ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। এদিকে তেল আবিবে সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। জানিয়ে দিব সিরিয়ায় আইএসপিকে নির্মূলের এখনই সময় বলছে এরদোগান। ইউক্রেনের লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তের শর্ত ছাড়াই সমঝোতায় রাজি পুতিন। এদিকে 9/11-এর ধাঁচে রাশিয়ায় হামলা ইউক্রেনের। সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ায় ইরান দূতাবাসের এক কর্মচারী শহীদ হয়েছে বলছে মুখপাত্র। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীগুলোর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। গণমাধ্যমটি বলছে শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যবহৃত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে লোহিত সাগর বা আল দেনেবের এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুতি। এর জবাবেই হুতিদের উপর হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তেল আবিবে সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী বলেছে তারা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারিয়াজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তিনি জানান, প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে, যা ইসরায়েলের উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত করেছে। তিনি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত আনে। জেনারেল সালিব বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। একই সাথে ইয়েমেনের উপর ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে তারও জবাব দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় প্রতিরোধ যোদ্ধারা যে বীরত্বপূর্ণ অভিযান চালাচ্ছে তারও ব্যাপক প্রশংসা করেছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র। তিনি নিশ্চিত করেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের পক্ষ থেকে এই ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ইয়েমেনের আজকের এই হামলার ব্যাপার ইহুদিবাদী সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 16 জন অবৈধ বসতি স্থাপনাকারী আহত হয়েছে। ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হয়েছে বলেও তারা স্বীকার করেছে। সিরিয়ায় আইএসপিকে নির্মূলের এখনই সময় বলছে এরদোগান। সিরিয়ায় ক্ষমতা পালাবদলের এর সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক টেস্ট এবং বিচ্ছিন্নতাবাদী কর্তৃক সশস্ত্র গোষ্ঠী পিকেকে সম্পূর্ণভাবে নির্মূলের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। এপি জানায়, D8 সম্মেলনে যোগ দিতে কায়রো সফরের পর আঙ্কারায় ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরদোগান বলেন, দায়েশ পিকেকে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল তাদেরকে অবশ্য নির্মূল করা উচিত এবং এখনই এই কাজ শুরু করার আদেশ সময়। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার ইসলামিক টেস্ট বা আইএস এর জন্ম 2011 সালে। বিশ্বে এই যাবৎকালের সবথেকে সহিংস, নির্মম ও নৃশংস ইসলামিক টেস্ট হিসেবে পরিস্থিতি পাওয়া আইএস জন্মের বছরেই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখলে পৃথক দেশ প্রতিষ্ঠা করে, যার রাজধানী করা হয় সিরিয়ার রাক্কা শহরকে। আইএসের উত্থান তুরস্কের এক দীর্ঘকালীন সমস্যা। 1978 সালে গঠিত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং ইরাকের উত্তরাঞ্চলের সমন্বয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায়। প্রতিষ্ঠানের বিগত দশকগুলোতে বেশ কিছু বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে পিকেকের পাশাপাশি এর দুটি সহযোগী গোষ্ঠীও তুরস্কের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। সেগুলো হলো সিরিয়ান ডিফেন্স ফোর্স এবং ওয়াইপিজি। বৃহস্পতিবার সাংবাদিকদের এরদোগান বলেছেন, আমরা আমাদের সাধ্যমতো সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের ঠেকিয়ে রাখছি। আমাদের একার পক্ষে এই কাজটি বেশ কঠিন। যদি আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের মোকাবেলা করতে চাই তাহলে এই সংকট থেকে পুরোপুরি পরিত্রাণ সম্ভব। এ ব্যাপারে সিরিয়ার বর্তমান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, আমি এর কিছুদিনের মধ্যে এই ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য ফিভানকে এরদোগানের একান্ত বিশ্বস্ত তুরস্কের শীর্ষ কূটনীতিকবিদ দামেস্ক পাঠাব। পিএইচপিকে, এসডিএফ, ওয়াইপিজিকে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে নির্মূল করা যায় সে সম্পর্কে আলোচনা তখন হবে। ইউক্রেনের লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তের শর্ত ছাড়াই সমঝোতায় রাজি পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রশ্ন আপোস করতে প্রস্তুত বলে জানিয়েছেন। বিনা শর্তেই যুদ্ধ শেষ করতে রাজি তিনি। একই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলতে চান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিকে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নের উত্তরে তিনি সব কথা বলেছেন। পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান। ও দাবি করেছে বহু বছর হলো ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার। এরপরই পুতিনকে প্রশ্ন করা হয়েছিল দুজনের মধ্যে কথা হলে তিনি কি জানাবেন, কি প্রস্তাব দেবেন। এর জবাবে পুতিন বলেন, সব সময় বলেছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত। তিনি জানান ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তার যা লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়ার মুখে। পুতিনের কথায় আমার মতে যে সব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটা শীঘ্রই ফিরিয়ে যাবে। কেউ আর যুদ্ধ করতে চাইবে না, আমরা আলোচনার প্রস্তুত। তবে উল্টো দিকের লোকজনকে বোঝাতে হবে, তাদেরকেও সমঝোতায় আসতে হবে। পুতিন আরও জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোনো শর্ত রাখতে চান না। গত মাসেও তিনি বলেছিলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান জমি তার দখল করেছেন, তাতে ছাড় হবে না। সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ দেওয়ার উচ্চ আকাঙ্ক্ষাও করা যাবে না। 9/11-এর ধাঁচে রাশিয়ায় হামলা ইউক্রেনের। রাশিয়ার শহর কাজানের একটি আকাশচুম্বী ভবনে ভয়ানক হামলা চালিয়েছে ইউক্রেন। ঠিক যেন 9/11-এর ধাঁচে কিয়েভের ড্রোনগুলো আশ্রে পড়েছে ভবনটিতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে শনিবারের এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়দা গোষ্ঠী। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতল ভবনে পেতে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলা প্রায় 3000 মানুষ নিহত হন, আহত হন প্রায় 6000। সেই যাবৎ ইতিহাস ফিরিয়ে এলো রাশিয়ার, এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। মস্কো থেকে কাজান প্রায় 1800 কিলোমিটার দূরে। এটি মস্কোর পূর্ব দিকে অবস্থিত। হামলা হওয়া ভবনটি আবাসিক বলে ধারণা করা গেছে। এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ড্রোন হামলার পর ভবনে আগুন ধরে যায়, চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। হামলার পর সতর্কবার্তা জারি করেছে দেশটি। বিমানবন্দরের সামরিক সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে 3 ধাপে এই হামলা হয়েছে। স্থানীয় সময় সকাল 7:40 থেকে 9:20 পর্যন্ত হামলাটি চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। কাজানের মেয়র দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ড্রোন হামলায় যে ভবনগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আগুন নিভানোর চেষ্টাকালীন দমকল বাহিনী কাজ করছে। ভবনের ভিতরে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে আগস্টেও এমন হামলা রাশিয়ায় হয়েছে। সিরিয়ায় ইরান দূতাবাসের এক কর্মচারী শহীদ হয়েছে বলছে মুখপাত্র বাকারি। সিরিয়ায় রাজধানী দামেস্কে অবস্থিত ইরান দূতাবাসের একজন কর্মচারী শহীদ হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাই। ইরানের সাহাব চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধার করে জানিয়েছে গত 15 ডিসেম্বর দামেস্কে সন্ত্রাসীদের হামলায় সাইদ হাউদ বিতাইফ শহীদ হন। সন্ত্রাসীরা তাকে বহনকারী গাড়িতে গুলিবর্ষণ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দামেস্ক দূতাবাসের এই কর্মচারী শাহাদাতে তার পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্প্রতি ওই ইরানি শহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে। ইরানের এই মুখপাত্র হামলার সঙ্গে জড়িত অপরাধীকে চিহ্নিত করে বিচার ও শাস্তি নিশ্চিত করার জন্য সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক গণমাধ্যম বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেছেন।